নিউ সুপার মার্কেট। আপনারা জানেন নিউ মার্কেটের পাশের যে মার্কেটটি, উত্তর পাশের অনেক বড় মার্কেট, আপনারা জানেন এটার নাম নিউ সুপার মার্কেট। এক সময় এই মার্কেট যখন হয় তখন এই মার্কেটটি জমছিল না, কিন্তু পরবর্তীতে এই মার্কেট এমন জমেছে যে এখানে দোকান পাওয়াই এখন মুশকিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। আজকে আমি নিউ সুপার মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম, তো মার্কেটের কিছু ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। এটা হলো নিউ সুপার মার্কেট। নিউ সুপার মার্কেটের দোতলা তিনতলা আমি ঘুরেছি, নিউ মার্কেট ঘুরেছি। তো নিউ সুপারে আসি, নিউ সুপারে আপনারা আমার সাথে থাকুন। দেখুন নিউ সুপার পুরো মার্কেটটি আমি দেখাবো না, আমি যেই দোকানে গিয়েছি সেই দোকান আপনাদের দেখাচ্ছি। তো এটা নিউ সুপারের মার্কেটের এই প্রথম গল্লি, এটা বড় গল্লি নিউ সুপারের। নিউ সুপারের মার্কেটে আমি ঘুরতেছি, তো ঘুরতে ঘুরতে ভাবলাম কিছু ভিডিও করি, এই জন্য নিউ সুপার মার্কেটটি আপনাদেরকে দেখাচ্ছি। যারা এখনো নিউ সুপার মার্কেট দেখেননি আমার এই ভিডিও দেখে নিতে পারেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। হয়তো আমি বড় ব্লগারদের মতন আমি হয়তো ব্লগ তৈরি করতে পারি না, আমি নতুন শুরু করছি। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি হয়তো বড় পরিসরে, বড় ব্যানারে আমি কাজ করতে পারবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে আজকের এই মার্কেটের পরিবেশ। তো যেহেতু আমি সকালবেলা গিয়েছি, সকালবেলা যাওয়ার কারণেই কাস্টমার কম, লোক সংখ্যা কম, এই জন্য সকালে গিয়েছি, ফার্স্ট আওয়ারে গিয়েছি। এই জন্য লোকজন কম থাকায় কেনাকাটা করতে একটু সহজ হয়েছিল। দুইটি বাচ্চার গেঞ্জি আমরা দেখছিলাম, এখানে রেট বেশি চায়, যার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি। নিউ সুপার মার্কেট, আপনারা জানেন নিউ মার্কেটের পাশের যে মার্কেটটি, উত্তর পাশের অনেক বড় মার্কেট, আপনারা জানেন এটার নাম নিউ সুপার মার্কেট। এক সময় এই মার্কেট যখন হয় তখন এই মার্কেটটি জমছিল না, কিন্তু পরবর্তীতে এই মার্কেট এমন জমেছে যে এখানে দোকান পাওয়াই এখন মুশকিল। এই মার্কেট এখন আর মার্কেট নেই, এটা তো সুপার মার্কেট হয়ে গেছে। সেই নিউ সুপার, আপনারা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেটটি হলো নিউ সুপার মার্কেট। এখানে ছেলেদের শার্ট এবং মেয়েদের বোরকা থেকে শুরু করে জিন্স প্যান্ট, মানে কি নাই সব কিছু এখানে আছে কেনাকাটার জন্য, পোশাকের জন্য। এখানে নানান ধরনের পোশাক পাওয়া যায় এই মার্কেটে, এই নিউ সুপার মার্কেটে। মার্কেটটি অনেক বড়, এখানে কসমেটিকেও পাওয়া যায়, অনেক কিছু এই মার্কেটে পাওয়া যায়। প্যান্ট এবং জিন্স প্যান্টের জন্য বিখ্যাত এই নিউ সুপার মার্কেটটি। বিখ্যাত এই মার্কেট, নিউ মার্কেটের পাশেই নিউ সুপার মার্কেট।
এই মার্কেটে আপনার কম দাম বলতে মানে দাম একটি সীমিত রেটেই এখানে মাল পাওয়া যায়। আর বিশেষ করে এই মার্কেটের মালগুলি আপনারা জিঞ্জিরা কালীগঞ্জের মাল, যার কারণে একটু কমই এখানে মাল পাওয়া যায়। আর অন্যান্য মার্কেটে গেলে দামি দামি মাল পাওয়া যায়, যার কারণে ওখানে রেট বেশি। এই মার্কেটটি নিউ মার্কেট এলাকায় এবং এখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কেনাকাটাই এই সমস্ত মার্কেটে বেশি হয়। এটা হলো প্যান্টের গল্লি। এই গল্লিতে আমাকে অনেকেই বলছে, ভাই আপনি কি ব্লগার না সাংবাদিক? আমি বলছি, ভাই আমি তো সাংবাদিক, এখন সাংবাদিক থেকে ব্লগের কাজ শুরু করছি। এটা মার্কেটের মাঝখানে দুই দিকে যাওয়ারই একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতেছি, আপনারা দেখছেন। সিঁড়িও খুবই সুন্দর, দেখার মতন। হলো মার্কেটের মাঝখানে, এখানে ফুলের দোকান আছে, অনেক কৃত্রিম ফুলের দোকানও আছে। আমরা নিচে নেমে আসলাম, এখন নিচতলায় আমরা শার্টের দোকানে যাব। নিচতলা দিয়েও এই গল্লিটা দিয়ে অনেক হেঁটেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমার বলতে ভুল হয়ে গিয়েছে, আমরা নিউ সুপার থেকে এক্ষুনি নিউ মার্কেটে ঢুকে পড়েছি। আপনারা পাশাপাশি নিউ সুপার এবং নিউ মার্কেট দেখতে পাচ্ছেন। নিউ মার্কেটের এই গল্লিতে আমরা ঢুকেছি। এই গল্লিতে এখানে ফুটপাতে সব দোকান, ফুটপাতে মানে দোকানের সামনে সামনে অনেক দোকান ফুটপাতে আছে। সব ফুডেই দোকান, নিউ মার্কেটের দোকানগুলি সব ফুডের সামনে। প্রিয় দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার সাথে থাকবেন। আগামী পর্বে আরও বিস্তারিত জানাবো। নিউ মার্কেটের আরেকটি পর্ব আছে, সেটাও আমরা বিস্তারিত জানাবো। তা আমাদের সাথে থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি মনসুর রহমান পাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।